এই ম্যাথের সাথে তোমরা একটু রিলেট করো, ঠিক আছে? এই ম্যাথের সাথে তোমরা একটু রিলেট করো যে এটা এই আকারে আসে কিনা। সো আবার লিখতে পারি আমরা, ধরি এটা হয়তো লিখতে অসুবিধা হতে পারে তোমাদের, আমি ধরি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এটাকে আমরা কি ধরবো? a ধরবো। 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার, এটাকে আমরা কি ধরবো? b ধরবো। বুঝতে পারছি যে এটাকে a ধরবো, এটাকে a, এটাকে b, এটাকে b ধরবো। তো আমরা কি করতে পারি এই জায়গায় যে সেম এখন আমরা কি করব যে জাস্ট এখানে কি লিখবো যে ধরছি যেটা ওইটা বসায় দিব, যে এটাকে আমরা a ধরছি তাহলে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস এটা কি ধরছি b মান ধরছি তাহলে b স্কয়ার হবে। তাহলে এটা কোন সূত্রে যায়? a প্লাস b এর হোল স্কয়ার। আমরা কি লিখতে পারি তাহলে a প্লাস b এর হোল স্কয়ার, এটা লিখতে পারি না আমরা? তারপরে এটা আমরা কি লিখতে পরের লাইনে আমরা কি বসাবো? পরের লাইনে আমরা কি করব? সো a এর জায়গায় a এর মান বসাবো, b এর জায়গায় b এর মান বসাবো। সো a এর মান কি? 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, প্লাসে প্লাসে প্লাসের জায়গায় প্লাসই বসাবো। এখানে যদি প্লাস থাকে তাহলে x টার কোনো ঝামেলা নেই। এই জায়গায় যদি মাইনাস থাকে, এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে আমাদের একটা এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে, কারণ ওই মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? b এর জায়গায় বসাবো 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার এর হোল স্কয়ার। সো পরবর্তী লাইনে আমরা কি করব? পরবর্তী লাইনে আমরা কি করব দেখুন, যে এই লাইনের পরের লাইন হলো এটা, তারপর কি যে জাস্ট এখানে দেখো যে এখানে প্লাস 7y স্কয়ার মাইনাস 7y স্কয়ার কাটাকাটি যায় না? আবার দেখাই, এই দেখো এখানে মাইনাস 7y স্কয়ার, এখানে প্লাস 7y স্কয়ার, এটা কি কাটাকাটি যায় না? অবশ্যই কাটাকাটি যায়, প্লাস মাইনাস আছে। সো কাটাকাটি গেলে পরের লাইনে আমরা কি লিখতে পারি যে 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার, তোমাদের জন্য আমি পুরো ভাঙিয়ে করে দিলাম। 3 আর 3 যোগ করলে কত হয় ব্র্যাকেটের ভিতরে? 6। তারপর কি বলছি যে x স্কয়ার 6x স্কয়ার হবে 3টা x স্কয়ার যোগ 3টা x স্কয়ার কি হবে? 6টা x স্কয়ার। সো 6 এর উপর স্কয়ার করলে 36, x এর উপর স্কয়ার করলে x টু দি পাওয়ার 4, এটাই আমাদের